আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজ আমরা ঈদের স্পেশাল পরোটা বানাতে যাচ্ছি। তো এইরকম পরোটা আপনারা কখনোই বানিয়ে খাননি। তো আজ আমরা এই পরোটাটা আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তা আমরা পরোটার জন্য 2 কেজি প্রায় ময়দা নিয়েছি। সেই ময়দাতে আমরা নুন, চিনি এবং ক্লারিফাইড বাটার অথবা ডালডা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মাখাতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমরা ডো তৈরি করে নেব। যেহেতু 2 কেজি ময়দা, ওই জন্য অল্প অল্প ময়দাটা মাখাতে হবে। বেশি ময়দা একসাথে জমাট বাঁধালে এতে মথতে খুবই অসুবিধা হবে। তো আমরা এখানে অল্প অল্প জল দিয়ে একটা করে ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন, বোলটির পাশে আমরা 2টো ডো তৈরি অলরেডি করে রেখে দিয়েছি। এইটা আবার করে নিচ্ছি, হয়ে গেল। লাস্ট আরেকটু জল দিয়ে আমরা বেশি করে মাখিয়ে নেব। তো মাখানোর সময় একটু জলটা বেশি দিতে হবে, কারণ এটা নরম হবে। তো আবার যখন ডোটা বানানো হয়ে যাবে, এরপরে জলটা দিলে আপনার মথতে একটু অসুবিধা হবে। তো আমরা ভালো করে এখানে আগে ডোগুলো তৈরি করে নিয়ে ভালো করে মথে নিয়েছি। দেখুন, এখানে এখনও মথা চলছে। তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে নরম করে সফট করে আমরা মথে নেব। দেখুন, এখানে আমরা প্রায় মথা রেডি হয়ে গিয়েছে, নরম হয়েছে। এখানে 3টে ডো আমার তৈরি। দেখুন কত সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন আমার আঙুলটা কত বসে যাচ্ছে। তো এখানে 3টে ডো তৈরি। এবার আমরা এর থেকে লেচি কেটে নেব ছোট ছোট। তো তার আগে আমরা বড় একটি থালা নিয়েছি, সেই থালাতে রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব, যাতে ডোগুলো রাখার পরে চেপটে না যায়। তো এখানে ছোট ছোট আমরা লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি কেমন করে গোল করে নিচ্ছি। তো সব একই শেপে, যেটা করবেন শেপগুলো সব একই রকম হবে, যাতে পরোটার সাইজগুলো ঠিক একই রকম হয় এবং দেখতেও ভালো লাগে। তো আমি এখানে আপনাকে আরেকটা ডো তৈরি করে দিচ্ছি, গোল্লা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এখানে 2টো ডো তৈরি করে নিই। এখানে সবই আমি আস্তে আস্তে তৈরি করে নেব। তো এখানে দেখুন, আমার সব গোল্লাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। সাদা ধপধপ করছে, প্রায় দেখে মনে হচ্ছে রসগোল্লার মতন। তো এখানে আমার সব ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবারে এর উপরে আমি অল্প তেল দিয়ে আর অল্প জল দিয়ে ভালো করে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। এতে তেলটা দেওয়ার কারণে এর মাথার উপরের ময়দাগুলো শুকিয়ে যাবে না। তো 2-3 ঘন্টা পর আমরা চলে এলাম ফের। দেখুন, আমার ডোগুলো প্রায় কত নরম সফট হয়ে গিয়েছে, ভিজে বড় বড় হয়ে গিয়েছে, ডবল হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটা থালায় ভালো করে তেল মাখিয়ে নেব। ওই ডোগুলো দেখুন, স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন আমি কেমন করে ডোগুলো পরোটার শেপে আনছি। পরোটাগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে চেপে চেপে আস্তে আস্তে বড় করে নেব। এইভাবে চেপে চেপে একটু ভালো করে বাড়িয়ে নিতে হবে, ধৈর্যের সাথে কাজটা করতে হবে। দেখুন, তো দেখুন আমরা এইভাবে কিন্তু কাজটা করে নেব একটু ধৈর্যের সাথে, আস্তে আস্তে। এবারে আস্তে করে আলতো হাতে জিনিসটাকে এরম টেনে বাড়াতে হবে। বেশি জোরে টানাটানি করবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে হাতটা দিয়ে আস্তে করে বাড়িয়ে নেবেন। তা আমরা থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক থেকে এইভাবে আমরা টেনে টেনে পরোটাটা বাড়িয়ে নেব। দেখুন, আমার এক সাইডও বাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমার প্রায় বাড়ানো হয়ে গেল। ভালো করে ছড়িয়ে দিতে হবে জিনিসটাকে। এইবারে আমরা এর উপরে ক্লারিফাইড বাটার অথবা ডালডা ঘি অথবা আপনারা এমনি ঘি, যেই রকম ঘি আপনারা পছন্দ করেন, একটু গরম করে নিয়ে এইভাবে ছড়িয়ে নেবেন। তো দেখুন, আমরা ক্লারিফাইড বাটারটা দিয়েছি। এবার হাতের সাহায্যে পুরো কাজটা হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে না করলে আপনারা বুঝতে পারবেন না। হাত দিয়ে করলে জিনিসটা সহজ হবে, সুন্দর হবে। তো দেখুন, একটা পার্টের উপর আর একটা পার্ট
কিভাবে দিয়ে দিচ্ছি আমরা। এই রকমভাবেই পুরো কাজটা করে নিতে হবে। তার উপরে এইরকমভাবেই করতে হবে, ধৈর্যের সাথে একটু সময় ধরে। এরম 4 কোনা মতন টেনে এবারে সব পুরো লেচির চারিদিকটা ধরে এরম আস্তে করে তুলে নিয়ে পিছন দিকটা আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে প্রায় গোল শেপে নিয়ে আসবো। দেখুন আমার গোল শেপ হয়েছে। এইভাবে পরোটাগুলো তৈরি করলে কী হয়, ভিতরে স্তবক দেখা যাবে। আমি আরেকটা পাত্রেতে প্রথমে একটি থালাতে আমি দেখিয়ে দিলাম আপনাদের, এবারে একটি বোলের পিছন দিকটায় কেমনভাবে করে সেরমভাবে দেখাচ্ছি। তা আপনাদের যেমন সুবিধা মনে হয় সেইভাবে আপনারা করতে পারেন। দেখুন আমার হাতের কাজটা পুরো দেখে নিন আপনারা কীভাবে আমরা করছি। এইভাবে বাড়িয়ে বাড়িয়ে নেব, খুবই আলতো হাতে আস্তে আস্তে কাজটা করতে হবে। এই দেখুন আমার একটু জোরে করা হয়ে গেল বলে ছিঁড়ে গেল। এইভাবে বাড়িয়ে নিতে হবে। জিনিসটা হাত দিয়ে এবং বোলটা আমি পা দিয়ে চেপে ধরে রেখেছি, নাহলে বোলটা সরে যাবে। তা আপনারা খুবই সাবধানের সাথে কাজটা করবেন। দেখুন এইভাবে পরোটা তৈরি করে আপনারা অনেক রকম পরোটা খেয়েছেন, কিন্তু এইরকম পরোটা কেউ কখনোই তৈরি করে খাননি। এটা একটু সময় ধরে ধৈর্যের সাথে করতে হবে। সময় লাগবে বটে, কিন্তু একটু ধৈর্যের সাথে করতে হবে। দেখুন এবারে ক্লারিফাইড বাটারটাকে আমি ছড়িয়ে নিলাম। এবার আমি এক সাইড থেকে ধরে তুলে ওগুলোকে ভাঁজ করে নেব। এই একটা পার্ট তুলে নিলাম, আর একটা পার্ট তুলে এইভাবে করলে যখন পরোটাটা ভাজা হবে তখন ভিতরে স্তবকগুলো দেখা যাবে এবং খেতে খুবই সুস্বাদু এবং নরম সফট হবে। দেখুন এইভাবে আমরা করে নিচ্ছি। এইভাবে তুলে নেব, তুলে নিয়ে গোলটা এবারে চারিদিকটায় ধরে নিয়ে আমার গোলটা সুবিধার সাথে করে নেব। দেখুন আমার প্রায় আরেকটা গোল তৈরি হয়ে, এইভাবে পুরো 2 কেজি ময়দার পরোটা প্রায় আমার তৈরি হয়ে গেল। এগুলো ভাজার জন্য প্রায় রেডি, তবু কিছুক্ষণ আরও রাখতে হবে। 10 থেকে 15 মিনিট রেখে দিলে আর একটু সফট হয়ে যাবে জিনিসটা। তো আমরা ভাজতে চলে এলাম। একটা ছোট্ট প্লেট নিয়েছি, স্টিলের প্লেট, তার পিছন দিকটায় তেল ভালো করে চেপে চেপে এইভাবে পরোটাটা আমরা তৈরি করে নেব। একটু চেপে চেপে কাজটা করতে হবে। তো আমি এরকম করে বাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি ননস্টিক প্যানেতে তেল দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে এবারে আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা একটু ধৈর্যের সাথে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন এক সাইড আমার গোল্ডেন হয়ে গিয়েছে প্রায়, আমি উল্টিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা অল্প তেলেও ভাজতে পারেন অথবা বেশি তেলেও ভাজতে পারেন। বেশি তেলে ভাজলে কী হবে, ভিতরে পর্যন্ত তেলটা চলে যাবে। যারা তেল খেতে বেশি ভালোবাসেন তারা এইভাবে করতে পারেন, আর যারা অল্প তেল খেতে ভালোবাসেন তারা এইভাবে করতে পারেন। তো আমরা এইভাবে আলতো হাতে আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নেব। দেখুন আমার এক সাইডটা প্রায় ভাজা কমপ্লিট, আর একটা সাইড আমি ভেজে নিচ্ছি। এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু, খুবই সফট হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন বাড়িতে তৈরি করে যে কেমন হলো পরোটাগুলো। দেখুন আমার পরোটাগুলো প্রায় সবই তৈরি। একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব না করলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আর আমার এই লিঙ্কে আরও ভিডিও দেওয়া আছে, আপনাদের ইচ্ছা মতন আপনারা দেখতে পারেন। আমার লাচ্ছা পরোটার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য প্লিজ একটি করে সাবস্ক্রাইব করিয়ে যাবেন। থ্যাংক ইউ।